সিদ্ধান্ত আপনার। আপনি কেমন বাগেরহাট দেখতে চান, আপনি কেমন এলাকা দেখতে চান, কেমন বাংলাদেশ দেখতে চান। আপনারা যদি নেতৃত্ব দেন আমাদের হাতে, আমরা যদি নেতৃত্ব পেয়ে যাই, তাহলে আপনাদেরকে ওয়াদা করছি আমরা আপনাদের নেতৃত্বের জায়গা থেকে নেতা হব না, আমরা আপনাদেরকে শাসন এবং শোষণ করব না, আমরা আপনাদের কাছে এটা বলবো না আমাকে এমপি সাহেব বলতে হবে, আমাকে রাহাত সাহেব বলতে হবে, এটা কখনোই বলবো না। আমরা আপনাদের সেবক হতে চাই, আপনাদের সেবা করতে চাই। আপনারা শান্তিতে, স্বস্তিতে, নিরাপদে, সম্মানের সঙ্গে থাকবেন, তেমন একটা সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। ব্যক্তিগতভাবে বড় হওয়ার কোনো চিন্তা নেই, ব্যক্তিগতভাবে অর্থ সম্পদের মালিক হওয়ার কোনো চিন্তা নেই, ব্যক্তিগতভাবে গাড়ি বাড়ির মালিক হওয়ার কোনো চিন্তা নেই। চিন্তা একটাই, এই যে মানুষগুলি আমাদেরকে ভালোবেসে আমাদের পক্ষে মতামত দিয়েছে, এই মানুষদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের অধিকার। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, সারা পৃথিবীতে নানান ধর্মের এবং বর্ণের এবং গোষ্ঠীর এবং পেশার মানুষ আছে, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু শান্তি নেই। জানেন আপনারা, শান্তি নেই। যে দেশ যত বেশি উন্নত মনে হচ্ছে আমাদের কাছে, সেই দেশে তত বেশি অশান্তি, অশান্ত। সবচেয়ে বড় ধনী দেশ আমাদের কাছে মনে হয় আমেরিকা, তাই না? প্রতি মিনিটে সেখানে শতাধিক লোক আত্মহত্যা করে, মানসিক ফ্রাস্ট্রেশনে, জ্ঞানজামে, সমস্যাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে প্রতি মিনিটে। তাইলে আত্মহত্যা কি মানুষ শখ করে করে নাকি? আনন্দে করে? মানুষের মনে যখন চরম অশান্তি থাকে তখন মানুষ আত্মহত্যা করে। তাহলে প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় এই পরিমাণ মানুষ আত্মহত্যা করে আমেরিকার মতো জায়গায়, তাহলে তাদেরকে দেখে তো আমাদের মডেল মনে হয়, তাদেরকে দেখে মনে হয় কি উন্নত রাষ্ট্র, কত চমৎকার চলছে। আপাত দৃষ্টিতে এরকম মনে হয়। ম্যাক্সিমাম মানুষের মধ্যে অশান্তি, অশান্তি এবং অশান্তি। ঠিক। তাহলে শান্তি দিতে পারে একটাই ধর্ম পৃথিবীতে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া শান্তি সম্ভব নয়, কারণ এই ধর্মটাকে, এই নিয়মটাকে পৃথিবীর কোনো মানুষ তৈরি করেনি। আপনারা দেখবেন পৃথিবীতে যত নিয়ম চলছে, পৃথিবীতে যত আদর্শ চলছে, সব আদর্শ মানব রচিত আদর্শ, ঠিক কিনা? জামাত ইসলামী দলটাকে পাশে রাখলাম, অন্য দল যত আছে তাদের আদর্শ কি? কেউ আদর্শ প্রতিষ্ঠা করতে চায় পিতার আদর্শ, কেউ আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় অন্য কোনো স্বামীর আদর্শ বা তারও পিতার আদর্শ, কেউ আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় অমুকের আদর্শ। আমরা একটা আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই, সেটা সাধারণ কোনো মানুষের আদর্শ নয়। সেই মানুষটা হচ্ছে পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে মানুষের উপরে আর কোনো মানুষ হতে পারে না, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যে আদর্শের মধ্যে অকল্যাণ বলে কোনো শব্দ নেই, অশান্তি বলে কোনো শব্দ নেই, যার আদর্শই হচ্ছে বাস্তবসম্মত। সেই আদর্শ